আর এখন হচ্ছে ১ম এ শুরু করব যে আপনার গল্প নিয়ে। যদি ১ম এই বলতেন যে আপনার জার্নি বা আপনার সম্পর্কে ছোট্ট একটা ইন্ট্রোডাকশন। ওকে। তো আমার নাম সাকিব রায়হান। আমি পেশাতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার প্লাস বিজনেসম্যান। পার্শিয়ালি আমি ট্রেডিং করি। মানে মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি প্রায় ২ বছর যাবত মানে ইন্টারেস্ট আছে ট্রেডিং এর উপরে। তো যেহেতু আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার প্লাস প্রথমত আমি ফার্স্ট ১ বছরে মানে ট্রেডিং জিনিসটা অতটা ইজি না। ইজি না তার কারণটা হইল যে এখানে হিউম্যান সাইকোলজি অনেক বেশি পরিমাণে কাজ করে। যে আমার এখনই লস যাবে, কি হবে? তো এরপরে আমার মেনলি হইলো যে আমি এরপরে ট্রেডিং শুরু করি রোবটের মাধ্যমে বা এর থ্রোতে। তো এটাতে কি হয় যে হয়তো আমার সাইকোলজি ইফেক্ট হইতেছে না। তো মোস্ট অফ দি কেসেস মানে সাকসেসের চান্সটা একটু বেড়ে যায়। তো এইভাবে করেই আমার আর কি ট্রেডিং এ আসা। এর মাঝখানে আহ, এই তো কোর্স করছিলাম একটা দুবাইয়ের একটা ফার্মে আর কি। এই তো এতটুকুনি। জি, থ্যাংক ইউ। আ উইমাস্টার ট্রেড আসলে এই প্রোগ্রামে কিভাবে আসা? আর ১ম এ কি আপনি ক্যাপিটাল দিয়ে করতেন কিনা? বা এই উইমাস্টার ট্রেডকে কিভাবে আসলেন বা চিনলেন বা জানলেন? আচ্ছা, আমি হলো মেইনলি ১ম এর দিকে অফকোর্স ক্যাপিটাল নিজের ইউজ করতাম। তো এরপরে আমার কাছে মনে হলো যে নিজের ক্যাপিটাল দিয়ে ট্রেড করা এটা একটা লস প্রজেক্ট। মানে অনেক পরিমাণে রিস্ক এরকম বিষয়। তো এরপরে আমি একটু রিসার্চ করি। রিসার্চ করার পরে আমি জানতে পারি হলো প্রপ ফার্ম সম্পর্কে। যেহেতু আমি একদমই মানে অনেক দিন যাবত ট্রেডিং করি এরকম মানুষ না। তো এর পরবর্তীতে প্রপ ফার্মে যখন মানে রিসার্চ করি, রিসার্চ করার পরে কিছু কিছু প্রপ ফার্ম সম্পর্কে জানি, ফর এক্সাম্পল এফটিএমও, তারপর এরকম আদার্স একটা প্ল্যাটফর্ম সম্পর্কে জানি। এরপরে রিসার্চ করতে করতে পরবর্তীতে একটা টাইমে ফেসবুকে অ্যাডস মোস্ট প্রবাবলি হ্যাঁ অ্যাডস এর থ্রুতে আমি হলো উই মাস্টারের একটা অথবা একটা কোনো গ্রুপে একটা পোস্ট দেখছিলাম। তো এরপরে যখন রিসার্চ করি তখন দেখি যে হলো উই মাস্টারের বাংলাদেশ অফিস আছে। যেহেতু ফিজিক্যাল অফিস আছে সেহেতু আমার কাছে তখন মনে হলো যে ফিজিক্যাল অফিস থাকা জিনিসটা একটু হলো ট্রাস্টওয়ার্দি, যে পে আউট আটকাই দিবে না বা যদি কিছু হয় তাহলে পরে অ্যাটলিস্ট আলটিমেটলি বাঙালি তো তো কোনো একটা জায়গাতে যে একটু কাউকে আস করার মতো তো ওই মানে প্রবাবিলিটিটা আছে। তো এই জন্যই পরবর্তীতে উই মাস্টারে আমার হলো আশা। আসার পরে এই তো ফাইনালি প্রসেস বাই প্রসেস আজকে পে আউট এর জন্য আর কি অ্যাপ্লাই জি, করছি এখন দেখ। জি, থ্যাংক ইউ। আপনি ট্রেডিং আসলে কত বছর ধরে আছেন? বা এই জার্নিটা কত বছরের? অ্যাপ্রক্সিমেটলি 2 ইয়ার্স। যাক, সেটা অনেক হিউজ একটা বছর বা এক্সপেরিয়েন্স। আপনি আপনি কি আপনার ফরেক্স ট্রেডিং এর যাত্রার কোনো আকর্ষণীয় গল্প বা বিশেষ কোনো মুহূর্ত আছে যেটা শেয়ার করতে চান? আমার ফরেক্স ট্রেডিং এর জার্নি আমি মেইনলি ট্রেডিং সম্পর্কে জানছি হইলো যেহেতু আমি বিজনেস করি প্লাস আমার সফটওয়্যার ফার্ম আছে। তো আমার অফিসে একদিন হলো আমি নাম উল্লেখ না করি একটা ছেলে আসে যে ফরেক্স ট্রেডিং করে। তো এর পরবর্তীতে মানে আমি ধীরে ধীরে আর কি জানতে পারি যে আসলে ফরেক্স ট্রেডিং বাংলাদেশে ট্রেডিং মানুষ করে কম, সিগন্যাল বেচে বেশি। তো এরপরে আমি ওর থ্রুতে তো যেহেতু আমার তখন নলেজ কম ট্রেডিং সম্পর্কে এবং জিনিসটা অনেক বেশি আই ক্যাচি, শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করতেছে, ও আমাকে দেখায় যে এত বেশি ডলার কামাইতেছে এইরকম। তো আমার কাছে মনে হয় যে তাহলে এত ইজিলি যদি কেউ ডলার ইনকাম করে তাহলে আমি বিজনেস করতেছি কিসের জন্য, তাহলে খালি তো ট্রেডিংই করা উচিত। তো এরপরে হলো যে ওর কিছুদিন যাই হোক যাওয়ার পরে ওর সাথে আমার একটা কোম্পানি থেকে একটা কোর্স লঞ্চ করি ট্রেডোলজি। তো এই কোর্সের পরে ও হলো মেনলি ও একটা ফ্রড বা স্ক্যামার। তো এইটার পরে একটা হলো যে যাই হোক কিছু ঘটনা ঘটে, পরবর্তীতে ফাইনালি ওইখান থেকে আমরা বাড়াই আসতে পারছি। তো এরপর আমার কাছে মনে হলো যে ওই যে কথা আছে যা রটে তার কিছুটা হলেও তো ঘটে। তো শুধু সিগন্যাল বেচার জন্য তো কেউ ট্রেডিং তো করে না, তার মানে কিছু না কিছু তো আছে। এরপরে রিসার্চ ধীরে ধীরে করতে করতে পরে ভাবলাম যে নিজে আগে একটু ট্রাই করি, এই নিজে ট্রাই করতে করতে আজকে এই তো এখানে। এরপরে আবার দেখা যাক আবার একটা কোর্স লঞ্চ করতে পারি কিনা, যদি হয় তাহলে আলহামদুলিল্লাহ, দেখা যাক। জি, অসংখ্য ধন্যবাদ। আপনার ট্রেডিং স্টাইল কি? বা আপনার ট্রেডিং কৌশল বা কিভাবে করেন বা কি করেন আপনি? আমার মূলত স্পেসিফিক কোনো মানে ট্রেডিং স্ট্র্যাটেজি নাই। আমি আসলে কাজের উপর ভিত্তি করে স্ট্র্যাটেজি চেঞ্জ করি। যেরকম রিসেন্টলি আমি সিআরটি স্ট্র্যাটেজি নিয়ে কাজ করছিলাম। আর পে আউটের জন্য বা প্রপ ফার্মের জন্য আমার কাছে জিনিসটা মনে হয়েছে যে যত বেশি সিম্পল রাখা যায় মানে কমপ্লিকেটেড যত না করা যায়
তত বেশি মানে জিনিসটা কি ইজি টু গেট হয়ে যায়। মানে আমরা যত কমপ্লিকেটেড করব তত মানে এত বেশি রুলস, তো রুলস গুলা মেনটেনের জন্য কখন কোনটা ভাঙবে না ভাঙবে এইটা আসলে মেনটেন করা খুবই টাফ। তো এই জন্য আমার কাছে আমি এইটার ক্ষেত্রে আমি হলো মুভিং অ্যাভারেজ, মানে সিম্পল মুভিং অ্যাভারেজ, যেটা কোনো এক্সপোনেনশিয়াল না কিছু না, জাস্ট খালি সিম্পল মুভিং অ্যাভারেজ আমি ইউজ করছি। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। আপনি যেটা বললেন, আপনি কি আসলে একটা স্ট্র্যাটেজি নিয়ে কাজ করছেন নাকি একাধিক স্ট্র্যাটেজি নিয়ে রিসার্চ করছেন, তারপর দেখছেন যে একটা স্ট্র্যাটেজি ঠিক আছে, কন্টিনিউ করা যায়? স্ট্র্যাটেজি নিয়ে রিসার্চ করছি, আমি এসএমসি নিয়ে ট্রাই করছি, আমি সিআরটি নিয়ে ট্রাই করছি, আমি মুভিং অ্যাভারেজ এখন এটাতে করছি। তার আগে হলো আমি ব্রেকআউট স্ট্র্যাটেজি কিছু আছে ওই রকম, মার্টিঙ্গেল করছি, কম্পাউন্ডিং করছি, মানে মোটামুটি অনেকগুলো স্ট্র্যাটেজি নিয়ে মূলত কাজ করছি। আপনি আপনার কি বিশেষ কোনো ট্রেডিং কৌশল বা স্ট্র্যাটেজি আছে যেটা হচ্ছে আপনি নিজস্ব মনে করেন, বা আপনার নিজের তৈরি, বা আপনার গোপনীয়তা আছে এখানে কিছু আপনার নিজের মতো করে? না, তবে মানে সম্পূর্ণরূপে না, তবে কিছুটা, মানে ফর এক্সাম্পল আমি যে কোনো স্ট্র্যাটেজির মধ্যে আমি কিছু না কিছু একটু টুইক করি, অ্যাডিশনাল সেটিংস অ্যাড করি, যেরকম এইটার ক্ষেত্রেও আমি কিছু অ্যাডিশনাল সেটিংস অ্যাড করছি। ভাই যদি দেখতে চান তাহলে আমি জি, মানে আমাদের দর্শকদের অবশ্যই দেখাবো, এবং আমরাও দেখতে যাচ্ছি আগ্রহী। আপনি কি কোনো ইন্ডিকেটরের সাথে মানে যুক্ত আছেন কিনা, বা কোনো ইন্ডিকেটর ব্যবহার করেন কিনা? শুরুর দিকে ইউজ করতাম, এখন আর ইন্ডিকেটর ওরকম ইউজ করি না। ইন্ডিকেটর ওটা টাইম লস করে অনেক, এছাড়া তাহলে হচ্ছে আপনার মতে ইন্ডিকেটর কি আসলে উইন্ডেড কম মনে করেন, বা হচ্ছে যারা ইউজ করে তাদের ক্ষেত্রে কি বলবেন? না, 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 ওরকম না। আসলে আমার কাছে মনে হয় যে মানে প্রত্যেকটা জিনিসেরই আলাদা, আলাদা কেসেস থাকে। এখন যে যেটা ইউজ করতে পারে ওটা পারসন টু পারসন ভ্যারি করে। তো আমার ক্ষেত্রে যেহেতু আমি ইন্ডিকেটর দিয়ে অত ঐরকম মানে আমার কাছে ওরকম যেহেতু হয় নাই, মানে অনেকটা টাইম আমার ইন্ডিকেটরের পিছনে নষ্ট হয়েছে। তো এরপরে আমি চিন্তা করছি যে আসলে ইন্ডিকেটর ওইটা মানে জিনিসটা কি, ইন্ডিকেটর আমাকে একটা গেস দেয় যে মার্কেট হয়তোবা এখন উপরে যাবে বা হয়তোবা এখন নিচে যাবে, কিন্তু এটার কোনো সিওরিটি নাই যে উপরেই যাবে। তো আমি যদি শুধুমাত্র ইন্ডিকেটরের উপরে ভরসা করি তাহলে আলটিমেটলি ওটা আমার বেনিফিশিয়াল হবে না। কিন্তু আমার কাছে যদি নলেজ থাকে, অ্যাট দ্য সেম টাইম আমি ইন্ডিকেটর একটা সাপোর্ট হিসেবে যদি ইউজ করি, সেই ক্ষেত্রে আমার হয়তো বা ওটা একটা প্রফিটেবল দিকে যাইতে পারে। মানে আমি এই সেন্সে আর কি বললাম। ওকে, ওকে। আপনি কি দয়া করে হচ্ছে আপনার স্ক্রিন শেয়ার দিয়ে আমাদেরকে আপনার পদ্ধতি বা স্ট্র্যাটেজি গুলো একটু আর একটু ব্যাখ্যা করে দেখাবেন? আমরা আসলে আগ্রহী আপনার স্ট্র্যাটেজি বা পদ্ধতি জানার জন্য। আমি একবারে ভাইয়াকে আমার জন্য বেটার হয় যদি আমি একবারে আহ, মানে রোবটটা কিভাবে করে কাজ করছে, কিভাবে ট্রেড দিচ্ছে না নিচ্ছে, এটা যদি আমি এক্সপ্লেন করি তাহলে আমার কাছে মনে হয় যে ভাইয়ার মোস্ট অফ দি কোশ্চিন মানে আরো কোশ্চিনটা কমে আসবে। হ্যাঁ, হ্যাঁ, শিওর, আপনি করতে পারেন। জি, আপনি এখন স্ক্রিন শেয়ার দিতে পারেন। স্ক্রিন দেখা যাবে? জি, জি, দেখা যায়। ওকে, তো এইটা হইতেছে আমার ইন্ডিকেটর, সরি রোবট ইয়ে। তো এইটা বেসিক্যালি মুভিং অ্যাভারেজের উপরে, টোটালি বেসড অন মুভিং অ্যাভারেজ। তো আমি এটা আগে একটু এক্সপ্লেন করে নিই। সেটা জি, হলো যে আমার এখানে নর্মাল সিস্টেম যেটা, সেটা হলো যে 300 পিপস গেলে পরে এসএল হিট করবে, আর 1000 পিপস অ্যারাউন্ড গেলে ওইখানে আমার হলো টেক প্রফিট দেয়া থাকে ইন জেনারেল। কিন্তু এইটা মোস্ট অফ দি কেসে আমার লাগে না। লাগে না তার কারণটা হলো আমার এখানে ওই যে ফার্স্টে বললাম যে আমি কিছু টুইক করি। টুইকটা হলো আমি আমার এইটাতে মানে পার্সোনালাইজড ভাবে আমি আমার জন্য যেটা মেক করছি সেটা হলো যে এটা প্রপ ফার্মের জন্য স্পেশালি। তো এখানে আমি হলো ক্যাপিটাল ম্যানেজার অ্যাড করছি। ক্যাপিটাল ম্যানেজারের কাজটা হলো আমি যত ইউএসডি এর অ্যাকাউন্ট ইউজ করব এখানে আমি এটার অ্যামাউন্ট বসাই দিই। তো এই ক্ষেত্রে আমার 100K অ্যাকাউন্ট ছিল, তো 100K। তো এইখানে হলো প্রপ ফার্মের যে রুলস গুলা ওগুলো আমার বাই ডিফল্ট সেট করে রাখি আমি, যেরকম ডেইলি ড্র ডাউন দিনে 5% এর বেশি যাবে না, ম্যাক্স ড্র ডাউন 10%, আর প্রফিট টার্গেট 10.5%, এটা হলো আমার সেট করা আছে। তো এবার আমার এখানে হইলো যে দুইটা জিনিস আছে, যেরকম এটা গেল প্রপ ফার্মের রুলস। তো স্পেসিফিক কিছু আমি রুলস মেনটেন করছি, যেরকম হইলো ডেইলি ড্রডাউন এখানে এই যে 4.5%-এর যদি হিট করে তাহলে সাথে সাথে ওই দিনের ট্রেড হয়ে যাবে ক্লোজ। আবার যদি প্রফিট আমার ডেইলি প্রফিট এই যে 2% হিট করে তাহলে সাথে সাথে ওই দিনের ট্রেড হয়ে যাবে ক্লোজ। ওই মানে এইটা হলে পরে ওই দিন আর অন্য কোনো ট্রেড ওপেন হবে না। এক নম্বর রুলস গেল।
সেকেন্ড রুল হইলো যে যদি আমার এখানে একটা সিঙ্গেল ট্রেডের ড্র ডাউন 1.5% হয়, তাহলে পরে ওই ট্রেড আবার আবার হবে ক্লোজ। আবার যদি এখানে রুলসটা আবার কিরকম যে একদিনে আমার সর্বোচ্চ 3টা ট্রেড ওপেন হবে। তো সাপোজ আমি যদি ধরি যে ফার্স্ট ট্রেড আমার লস হয়েছে, সেকেন্ড ট্রেডও আমার লস হয়েছে, কিন্তু থার্ড ট্রেডে যে আমার টেক প্রফিট হিট করছে, তো এখানে কি হবে, ফার্স্ট দুইটার যে লস মানে টেক প্রফিটটা আরো বড় হইতে থাকে। তো ওই টাইমে যে কি হবে যে ওই আগের যে লস রিকভার হয়ে আবার প্রফিট বুক করে ফেলবে। যখন সবগুলো রুলস আমার একসাথে কাজ করে, ওই যে কতখানি লস হবে না পার ডে, আবার প্রফিটের ওই রুলসটা, তো ওই পার্সেন্টেজটা যখন আমি হিসাব করি, অ্যামাউন্টে না পার্সেন্টেজে যখন আমি হিসাব করব, তখন আমার ওভারঅলে ওই প্রফার্মে যে রুলসগুলো আমার সুন্দর মতো হয়। আর মুভিং অ্যাভারেজের ক্ষেত্রে আমি ইউজ করছি হইলো যে কি বলে লাস্ট 30টা ক্যান্ডেল, মানে 30টা ক্যান্ডেলের মধ্যে মোস্ট অফ দি ক্যান্ডেল যেই দিকে মুভ নিতেছে, তখন আমি ধরি যে মার্কেটও তাহলে ওই দিকে মুভ নিতেছে, তো মার্কেটের দিকেই জাস্ট খালি এন্ট্রি নিয়ে নেওয়া। এই হলো ওভারঅল প্রসেস। আর আর কি, আর হলো সকালবেলা স্প্রেড বেশি থাকে দেখে নেওয়া হয় না, আর প্রত্যেকদিন ট্রেড প্রত্যেক দিনই ক্লোজ হবে, কোনো ট্রেড নেক্সট দিনের জন্য হোল্ড করে রাখি না। আর হইলো আর কি, এই তো, আর ওরকম আহামরি কিছু নাই। নিউজ ফিল্টার আছে বাট আপাতত অ্যাড করি নাই, মানে এই প্রপ ফার্মের ক্ষেত্রে অ্যাড করি নাই আর কি। এই হলো ওভারঅল বিষয়। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। বুঝতে পারলাম। আহ, দেখলাম যে আপনার রিস্ক ম্যানেজমেন্ট আপনি সুন্দরভাবে করতে পেরেছেন। যে আমাদের যে পারফর্মের যে রুলস ছিল, ওগুলো আপনি আপনি ইয়ের মাধ্যমে সবগুলো কন্ট্রোল করতে পারছেন। এক্ষেত্রে হচ্ছে আমরা যদি একটু বলি যে আসলে পারফর্মের ক্ষেত্রে যে দুইটা বিষয় আছে, রিস্ক কনসিস্টেন্সি এবং প্রফিট কনসিস্টেন্সি, এই দুইটা বিষয় আসলে আপনি কিভাবে দেখেন, বা যদি একটু এক্সপ্লেন করে বলতেন। রিস্ক কনসিস্টেন্সি, প্রফিট কনসিস্টেন্সি কিভাবে দেখি বলতে পারে, মানে কোশ্চেনটা বুঝিনি। মানে আপনি আসলে কিভাবে দেখেন বলতে হচ্ছে এটা কি আসলে আমাদের ট্রেডারের জন্য ভালো কিনা, বা হচ্ছে এটা আসলে মেনটেন করা কতটা ইম্পর্টেন্ট। অবশ্যই 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 এটা ইম্পর্টেন্ট। তার কারণটা হলো যে নট অনলি প্রপ ফার্মের জন্য, কোনো মানুষ যদি প্রপ ফার্ম ছাড়াও যদি সে ট্রেডে নামে, আর সে যদি নিজের রিস্ক বা ওই জিনিসগুলো যদি, এক কথায় ট্রেডিং ইজ অল অ্যাবাউট ম্যানেজমেন্ট। তো কারো যদি ম্যানেজমেন্ট ঠিকঠাক না থাকে, মানে তাহলে পরে ওই যে বাঙালিদের নর্মাল একটা চিন্তা ভাবনা থাকে কি যে আমি আজকে এক রাতের মধ্যে আমি আজকে বড় লোক হয়ে যাবো, তো ওইটা করতে গেলে তো ভাইয়া লস হবেই। তো এই জন্য এইটা খুবই পরিমাণ ইম্পর্টেন্ট যে যেন প্রত্যেকটা মানুষ তার ব্যালেন্স অনুযায়ী যেন রিস্ক ম্যানেজমেন্ট এবং মানে এই আর কি জিনিসগুলো যেন মেনটেন করে। তো প্রপ ফার্ম এগুলো থাকার জন্য কি হয়, দুইটা জিনিস হয় যে প্রথমত তো আমাদের প্র্যাকটিস হয়ে যায়, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা ওটা শিখেও যাই যে মানে কিভাবে করলে পরে মানে এই প্রপ ফার্ম জেতার জন্য আমাদের ওই জিনিসগুলো ঠিকঠাক হয়ে যায়। তো অবশ্যই এটা ইম্পর্টেন্ট। বুঝতে পারছি। আপনি কি আসলে নির্দিষ্ট লট সাইজ ইউজ করেন কিনা? আম, নির্দিষ্ট না, এটা ডিপেন্ড অন দি টোটাল ব্যালেন্স কতখানি আছে তার উপরে। যেরকম আমি এই অ্যাকাউন্টের জন্য আমি ইউজ করছি 0.05 প্রবাবলি, একটা মিনিট, 0.50 নাকি, 50 তো না, 0.05 হবে, 0.5 ইউজ করছি, হ্যাঁ। হ্যাঁ, মানে একটা লট সাইজ, মানে ফিক্সড লট সাইজ ইউজ করছেন আপনি। সাইজ ইউজ করি আর কি, হ্যাঁ। যেটা বললেন যে আপনার ইয়ে হচ্ছে এক সেম দিনে হচ্ছে সর্বোচ্চ 3টা ট্রেড নিবে। মানে এটা তো হচ্ছে একটা ট্রেড ক্লোজ হইলে আরেকটা ট্রেড নেবে, নাকি একসাথে দেখা যাচ্ছে 3টা ট্রেড নেয় বা 2টা ট্রেড নেয়? না 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 না, একটা এট এ টাইম অনলি একটা ট্রেড ওপেন থাকবে। আর হলো যে আপনার 3টে ট্রেড বলতে জিনিসটা এরকম যে আমার ওই দিনের যে টার্গেট, ওই যে প্রফিটের 2% বা ওই পার্সেন্টেজের হুম। যে হিসাব, ওইটা যদি আমার ফিল আপ হয়ে যায়, ওই দিন আর কোনো ট্রেড ওপেন হবে না। এট দ্য সেম টাইম যদি আমার ওইটা ফিল আপ নাও হয়, আমার এখানে টাইমার সেট করা আছে যে ফর মানে সার্ভার টাইম অনুযায়ী, তো বাংলাদেশের টাইম অনুযায়ী রাত 1:30 অ্যাপ্রক্সিমেটলি, তো 1:30 পর্যন্ত মার্কেটে আমার এন্ট্রি থাকবে, এরপরে সব ট্রেড ক্লোজ। যাই হোক না কেন আমার মার্কেট থেকে বাইরে যাবো, পরের দিন আবার নেক্সট ডে নতুন ট্রেড, এরকম সিস্টেম আর কি। ওকে, বুঝতে পারছি। তো এর মাঝে হচ্ছে আমরা একটু আপনার আমাদের যে ওয়েবসাইট আছে বা আপনার যে ড্যাশবোর্ড আছে, যদি সেটা একটু হিস্ট্রিটা দেখাতেন। জি জি, অবশ্যই।
সেটাকে এখানে রাখি। ড্যাশবোর্ড বলতে অন দ্য উইমাস্টার ট্রেডের যে উইমাস্টার ট্রেডের জি ড্যাশবোর্ড। ওকে। আমি কি কোনো অ্যাকাউন্টে ঢুকবো ভাইয়া এটাতে নাকি জাস্ট? হ্যাঁ, আপনি যেটা থেকে হচ্ছে উইথড্র পেয়েছেন সেটা। জি। জি, আপনার হচ্ছে যে ট্রেডিং যে হিস্টরি আছে, সেই হিস্টরিটাতে দেখা দেন। জি, আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এখানে আপনার হ্যাঁ, মাত্র 7টা ট্রেড আছে। 7টা ট্রেড ওপেন হয়েছে। দিনে হচ্ছে ম্যাক্সিমাম টাইমে 1টা বা 2টা করে ট্রেড ওপেন হয়েছে। এটা ওই যে ওই সেম রুলসটা যে একদিনে 3টার বেশি ট্রেড হবে না। ফার্স্ট ট্রেডে যদি লস হয় তাহলে পরে সেকেন্ড ট্রেডে, ফর এক্সাম্পল আমার টার্গেট, এটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি, তো আমার টার্গেট দেখা গেল যে আমি ফার্স্ট ট্রেডে আমার টার্গেট হলো সাপোজ 300 পিপস। 300 পিপস আমার 300 পিপসে এসএল আর 500 পিপসে আমার টিপি আমি সেট করে রাখছি ফর এক্সাম্পল। তো আমার ফার্স্ট ট্রেডে দেখা গেল যে যদি আমার 300 পিপস আছে আমার হিট করে যায়, তাহলে পরের ট্রেড যখন ওপেন হবে তখন 500 সাথে আবার 300 পিপস অ্যাড হবে, তো 800 পিপস হয়ে গেল। মানে এইভাবে করে কনসিস্টেন্টলি, মানে ওইভাবে করে তো আমার 3টার মধ্যে যদি একটাও হিট করে তাও আমার আলটিমেটলি ওভারঅল আমি প্রফিটেই থাকবো। জি, বুঝতে পারছি। আচ্ছা, আপনি এখন তাহলে হচ্ছে আপনার স্ক্রিনশট অফ করতে পারেন এখন। ওকে। আচ্ছা, আপনার হচ্ছে আপনার কি এমন কোনো কৌশল বা অভ্যাস আছে যেটা হচ্ছে আপনার মানসিক শান্তি বা আপনার যে সাইকোলজি আছে সেটাকে আসলে আহ, স্থির করে, বা হচ্ছে যে ট্রেডারদের জন্য একটা সাইকোলজি একটা বড় একটা বিষয়। হুম, এই বিষয়ে নিয়ে হচ্ছে কিছু বলতেন যদি। স্পেসিফিক ওরকম কোনো কিছু নাই। আমার কাছে মনে হয় যে উম, যখন ডিস্টার্বড মনে হবে তখন মার্কেটে না ঢুকাই বুদ্ধিমানের কাজ। হ্যাঁ, অল্টারনেট বলে কোনো কিছু হয় না, মানে আমার আমার দরকার আমি আজকে মার্কেটে ঢুকবো, আমি আজকে কামাবো বা টাকা ইনকাম করব। তো আমি যখন ঢুকবো আমি অবশ্যই ওই টেন্ডেন্সি আমি দেখবো যে মার্কেটের সিচুয়েশন কি, মানে আমার 7 দিনে ট্রেড নেওয়ার তো দরকার নেই, আমি সপ্তাহে 2 দিন থেকে 3 দিন ট্রেড নিব। মার্কেট বুঝে যেদিন আমার মনে হবে যে আমার ফেভারে থাকবে আমি ওই দিন ঢুকবো, না এলে ঢুকবো না। মানে এই আচ্ছা, করলেই হয় আর কিছু। জি জি, বুঝতে পেরেছি। আচ্ছা, আপনি এমন কোনো বই বা কোর্স বা রিসোর্সের সাজেশন দিবেন কিনা ট্রেডারদের ক্ষেত্রে, যেটা হচ্ছে আপনি মনে করেন যে এটা আসলে হেল্পফুল হবে নতুন ট্রেডারদের জন্য? আমার কাছে মনে হয় যে ইউটিউব সব থেকে বেস্ট। কোনো স্পেসিফিক চ্যানেল না, কোনো কিছু না, মানে যার যেটা শিখতে মন চায় ওই স্ট্র্যাটেজিটার উপরে ইউটিউবের রেকমেন্ডেশনে যেগুলো আসবে সেগুলো নিজে নিজে প্র্যাকটিস করো, শিখো। তারপরে হইলো যে নিজে ডেমোতে প্র্যাকটিস করো, করে তারপরে নামো। কারোর ওই সিগন্যাল বেচার কাছে না যাওয়া এটা বেটার, বা থার্ড পার্টি কারোর কাছে কোনো রকমের কাউকে টাকা না দেওয়া বেটার। টাকা খরচ করলে লস করলেও নিজের টাকা নিজে লস করো, কামাইলেও নিজের টাকা নিজেই কামাও, কোনো থার্ড কোনো মানুষের কোনো দরকার নেই। বুঝতে ওটা গেলে পারছি। হ্যাঁ, থ্যাংক ইউ। আহ ট্রেডারদের জন্য যদি আপনি 3টি অ্যাডভাইস দিতে চান, তাহলে সেই 3টি অ্যাডভাইস আসলে কি হবে? হুম, আমার কাছে মনে হয় যে প্র্যাকটিস করা আর বারবার ট্রাই করা, এর উপরে কোনো কিছু নাই। যদি কনসিস্টেন্টলি একটা মানুষ ট্রাই করতে থাকে ও হয়ে যাবে আলটিমেটলি 2 দিন আগে আর 2 দিন পরে। কিন্তু জি, আর আরেকটা আর বিষয়। একসাথে $100 আছে আমার কাছে, সাপোজ কেউ স্টুডেন্ট, তো $100 আছে মানে $100 ইনভেস্ট করে দিবে জিনিসটা এরকম না। তুমি $10 খরচ করো, $10 খরচ করে 10 বার মার্কেটে ঢুকো। $10 মানে ডু স্মার্ট ওয়ার্ক, তুমি $10 দিয়ে সেন্ট অ্যাকাউন্ট কিনো 1000 কয়েন হয়ে যাবে, দিয়ে হুম, তারপর ওটা ট্রেড করো। তাহলে ওই যে ইয়ে আছে না যে ডেমোতে করলে একরকম হয়, ফিজিক্যালি করলে অন্যরকম হয়, তো তখন তুমি $10 খরচ করলা, তো তুমি তোমার শাস্তিও পাইলা, আবার 10 বার ট্রাই করার সুযোগও পাইলা। তো এরকম ভাবে ম্যানেজ করলে পরে, মানে ম্যানেজমেন্ট ফার্স্টে থেকেই করা উচিত, তাছাড়া পরে যায় কিছু হয় না। বুঝতে পারছি। আহ আপনি যেটা বললেন যে আসলে ট্রাই করা, আপনার যে স্ট্র্যাটেজি গুলো বা আপনার যে ইয়ে ছিল, এটাকে আপনি ব্যাক টেস্ট করেছিলেন কিনা আগে? হুম, আমি ব্যাক টেস্ট করছি।
আমি মোটামুটি অনেকদিনই ব্যাক টেস্ট করছিলাম। ব্যাক টেস্ট করেই আমার হলো যে এইটাতে, এই মুভিং এভারেজের এটাতে আমার একটু ভালো রেজাল্ট আসছিল। তো যেহেতু ভালো রেজাল্ট আসছিল তখন আমার এই প্রপ ফার্মেও আমার এটা জাস্ট একটা টেস্টিং পারপাসেই ছিল যে তাহলে পরে ঢুকে একটু ট্রাই করে দেখি যে হয় কিনা। তো মোস্ট প্রবাবলি ৪ টা না ৫ নম্বর অ্যাকাউন্ট এটা আমার। তো আগের গুলোতে হয়নি। এইটাতে মেবি মার্কেট আমার ফেভারে ছিল অথবা মেবি আই গট লাকি। কিছু একটা হবে দিয়ে হয়ে গেছে আরকি। তবে বুঝতে ব্যাক পারছি। টেস্টের অবশ্যই। আমরা দেখলাম যে আসলে আপনি আপনার দর্শকদের স্ক্রিন শেয়ার দিয়ে দেখিয়েছিলেন যে আপনার যে এটা কি সম্পূর্ণই আপনার তৈরি নাকি হচ্ছে কোথাও থেকে রিসার্চ করছে সেখান থেকে আপনার কিছু টাস্ক ছিল এখানে? এইটা মোস্টলি আমারই তৈরি, বাট আমি এআই এর হেল্প নিছি। ফর এক্সাম্পল আমি লাইন বাই লাইন কোড করিনি। আমি ওকে লজিক বুঝাইছিলাম। দেন ও কিছুটা কোড করছিল। তারপরে কোডের মধ্যে বাগ ছিল। আমি নিজে যেহেতু প্রোগ্রামার আমি বাগ ফিক্স করছি। এইভাবে করে আসলে জিনিসটা পর্যায়ক্রমে রেডি হইছে। এই। বুঝতে পারছি। যেহেতু হচ্ছে আপনি ইউজ করেন সেক্ষেত্রে আমি একটু জানতে চাচ্ছি যে ট্রেডিং এ এআই ব্যবহার করা আপনার মতে কিরকম মনে হয়? যেহেতু এটি আসলে মানসিক শান্তি দেয় বা শান্তি চাপে কম রাখে মানুষকে বা ট্রেডারকে। এরকম কিছু না। আসলে জিনিসটা হইলো যে এআই ইউজ করলে যেই কাজটা ৩ ঘন্টা লাগবে ওই কাজটা করতে ১ ঘন্টা লাগে। মানে এটাই ডিফারেন্স। এছাড়া আহামরি কোনো ডিফারেন্স নাই। মানে ট্রেডিং ইউজ করতে হবে, সরি মানে এআই ইউজ করতে হবে। এআই এর উপরে ডিপেন্ডেন্ট হওয়া যাবে না। ডিপেন্ডেন্ট হইলে আবার লস। হুম, বুঝতে পেরেছি। আ যেহেতু হচ্ছে আপনি ইউজ করেন বা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আপনি একজন ভালো বা অভিজ্ঞ ট্রেডার। হুম? আমাদের উইকপি ট্রেড সম্পর্কে জানেন কিনা? উইকপি ট্রেড প্ল্যাটফর্ম জানেন কিনা? জি, আমি ওই কপি ট্রেড এটার মধ্যে আমি ঢুকছিলাম ১ বার ২ বার। বাট আমি অত ডিটেইলস আমার জানা নাই ওই কপি ট্রেড। বাট যেহেতু মানে কপি ট্রেডিং সম্পর্কে আইডিয়া আছে তো মোস্ট প্রবাবলি অনেক ভালো ট্রেডার আছে যাদের ট্রেড কপি করে এখান থেকে ইনকাম করা যায়। এরকম কিছু একটা হবে। জি, ভবিষ্যতে চাইলে আপনি হচ্ছে ওখানে আমাদের মাস্টার ট্রেডার হিসেবে জয়েন করতে পারবেন। আ আমরা হচ্ছে ইন্টারভিউর শেষ পর্যায়ে এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে জয়েন হওয়ার জন্য এবং আমরা আসলেই এক্সাইটেড আপনার জার্নি, আপনার অভিজ্ঞতা সম্পর্কে জানার জন্য এবং আপনার এই বিশাল পে আউটের আমরা আসলেই এই উল্লেখযোগ্য পে আউটের আ আমরা আসলেই গর্বিত। থ্যাংক ইউ সো মাচ ভাই। আর আমার জন্য একটু দোয়া করেন যেন আমি আরো ঘন এরকম আরো বেশি পে আউট পাইতে পারি। জি, ধন্যবাদ। সেক্ষেত্রে হচ্ছে আমরা শেষ করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের টাইম দেওয়ার জন্য। ঠিক আছে ভাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ। We master trade.